বন্ধুরা, আজকের ভয়ানক স্টোরিটা আমরা রেকর্ড করতে গিয়ে একদম হতভম্ব হয়েছিলাম। গল্পটা সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই তোমরা ইন্টারেস্ট পাবে। রাতের আধারে শ্মশান কখনো নীরব থাকে না, ওখানে কিছু না কিছু ঘটে। শুধু সবাই দেখতে পায় না, কিন্তু কেউ কেউ দেখে ফেলে, আর তার পরিণতি হয় ভয়ঙ্কর। গল্পটা শুরু হয় নদী পাড়ের এক ছোট গ্রাম চণ্ডীতলা থেকে। একসময় এখানে খুব উৎসব হতো, পূজা অর্চনা, গান বাজনা সবই ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে গ্রামের উত্তরে থাকা পুরনো শ্মশানটা নিয়ে একটা অদ্ভুত গুজব ছড়িয়ে পড়েছে। লোকেরা বলে রাতে কেউ যদি এখানে যায় তাহলে এক ধরনের আলো দেখা যায়, নীলচে, যেন আগুন নয়, আলো নয়, খুবই উজ্জ্বলতা। আর সেই আলো দেখা মাত্রই মানুষ পাগল হয়ে যায় অথবা নিখোঁজ হয়ে যায়। গল্পের মূল চরিত্র তপন, একজন কলেজ পড়ুয়া, ছুটিতে গ্রামে এসেছে। তার বন্ধু সুব্রত আর মনোরঞ্জন দুজনেই খুব সাহসী বলে নিজেদের দাবি করে। তিন বন্ধু ঠিক করে ওই শ্মশান নিয়ে যতই কথা হোক না কেন সেটা যাচাই করে দেখা উচিত। তপন বলে গুজবকে ভয় পেলে সত্যি কখনো যায় না, কিন্তু মনোরঞ্জন বলে যে সত্যি জানতে হলে তাহলে চলো আগামী পূর্ণিমার রাতে শ্মশানে যাই। সুব্রত একটু ভয় পেলেও রাজি হয়ে যায়, এবং যাতে বন্ধুরা তাকে কালপুরুষ না ভাবে। ঠিক তখন পূর্ণিমার রাত, পূর্ণিমার আলোয় চারিদিকে ঝকঝক করছিল। রাত তখন প্রায় 11:30। তিন বন্ধু টর্চ এবং কুকুর এবং একটি ছোট ক্যামেরা নিয়ে রওনা দিল শ্মশানের দিকে। চারিপাশে একদম নিস্তব্ধতা, গাছের পাতা নড়ছে না, পুকুরে জলও একদম স্তব্ধ হয়ে আছে। এমন নীরবতা যেন প্রকৃতি নিজেই কিছু লুকিয়ে রাখতে চাইছে। তখনই অদ্ভুত একটা আলো। রাত ঠিক 12টা বাজতেই হঠাৎ শ্মশানের দিক থেকে নীলচে আলো ছড়িয়ে পড়ল। আলোটা ধীরে ধীরে এক জায়গায় ঘনীভূত হয়ে উঠে দাঁড়ালো, যেন এক আকার নিচ্ছে বড় আলোর রূপে। তখন ক্যামেরার ভিডিওটা তুলছিল তপন। হঠাৎ করে ক্যামেরার বন্ধ হয়ে যায়, ব্যাটারির ফুল চার্জ থাকা সত্ত্বেও। মনোরঞ্জন ভয়ে ফিসফিস করে বলল, ওটা কি আগুন? সুব্রত চিৎকার করে উঠল, না, কেউ হাঁটছে আলোর মধ্যে। আলোর মধ্যে স্পষ্ট দেখা গেল একজন মানুষ, মুখে চোখও নেই তার, মা পাটিতে এবং তার পা মাটিতে ছোঁয়ানা, এবং সে ভাসছে পুরো আকাশে। আর তার শরীর থেকে যেন আগুনের মতো নীল আলো বেরোচ্ছে। তপনের পা জমে গেল, সে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। মনোরঞ্জন তখন তপনের হাত ধরে টানতে চেষ্টা করলো, কিন্তু হঠাৎ সে আগন্ত তার দিকে তাকিয়ে বলল, হে আলো, একবার দেখে ফেলো, সে আর এই জগতে থাকে না। নিখোঁজ হয়ে যায় তপন। পরের দিন সকালে গ্রামে জেগে উঠল এক আতঙ্ক। মনোরঞ্জন আর সুব্রতকে অচেনা অবস্থায় পাওয়া যায় শ্মশানের পাশে, কিন্তু তপন সে নেই। সে শুধু তার জুতো জোড়া রাখা ছিল এক পাশে, আর পাশে মাটিতে লেখা ছিল, আমি দীপ্তি দেখতে গিয়েছিলাম, তখন আমিও দীপ্ত হয়ে গেছি। ক্যামেরার ফুটেজ চেক করা হয়, পরে তপনের ক্যামেরা পাওয়া গেল, কিন্তু সেটা খুলতে কেউ কাঁপতে শুরু করলো, কারণ ভিডিওটা দেখা যাচ্ছিল তপন দাঁড়িয়ে, চোখ নীল আলো, এবং তার পেছনে কয়েকজন ডজন অচেনা মুখ ছিল, যারা সবাই হেসে যাচ্ছে, কিন্তু চোখ নেই, মুখ নেই, শুধু আলো। এই ঘটনার পর চণ্ডীতলার সেই শ্মশান আজও পড়ে আছে যেমন ছিল, কিন্তু এখনও আর কেউ পূর্ণিমার রাতে ওদিকে যায় না। এক বৃদ্ধা লোক বললেন, ওখানে যারা হারিয়ে যায় তারা আর মরে না, তারা হয়ে যায় আলো, যেটা ছুঁলে মানুষ বেঁচে না। তুমি যদি কোনোদিন কোনো নির্জন জায়গা নীল আলো দেখো, দয়া করে তাকিও না। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এইরকমই মজাদার গল্প শুনতে প্রতিনিয়ত অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।